কলকাতার ইকো পার্ক এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই ইকো পার্কে রয়েছে অনেকগুলো রাইডস বা অ্যাক্টিভিটিস। বাচ্চাদের জন্যও আছে, আবার বড়দের জন্যও আছে। টয় ট্রেন থেকে সাইক্লিং, আবার ওয়াটার অ্যাক্টিভিটিস। ইকো পার্কের সবকটা অ্যাক্টিভিটিসের সম্বন্ধে আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ইকো পার্কের কোন জায়গা থেকে এই রাইডগুলোর পরিষেবা পাবেন, একজনের ভাড়া কত, কটা থেকে কটা পর্যন্ত পাবেন, কতক্ষণ উপভোগ করতে পারবেন, সব বলবো। নমস্কার, আমি অরিত্র। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভিডিওটায় অবশ্যই লাইক করে দেবেন। প্রথমে রেখেছি কায়াকিং। এটা 1 নম্বর গেট থেকে কাছে। একটা বোটে 2 জন বা 3 জন পরপর বসতে পারেন। 150 টাকা ভাড়া একজনের, এবং আধ ঘন্টার জন্য বোটিং করতে পারবেন। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত করা যায়। বিকেল 5:30টায় লাস্ট টিকিট পাবেন। যে সমস্ত জলের অ্যাক্টিভিটি আছে সেগুলোতে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নামবেন, সেটা ওখানকার স্টাফরাই আপনাকে দিয়ে দেবে। এরপর রেখেছি ওয়াটার রোলার বা ওয়াটার জর্বিং। এটাও 1 নম্বর গেটের কাছেই পড়বে। 2 জন বা 3 জন একসাথে যেতে পারেন। একজনের ভাড়া 150 টাকা, এবং 10 মিনিটের জন্য এনজয় করতে পারেন। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এটা খোলা থাকে। বিকেল 5:30টায় লাস্ট টিকিট পাওয়া যায়। এটা হচ্ছে ল্যান্ড জর্বিং। আগেরটা ছিল জলের মধ্যে, এটা স্থলের মধ্যে। এটাও পাশেই রয়েছে, 1 নম্বর গেট থেকে কাছে। এখানেও 2 জন বা 3 জন ঢুকতে পারবেন একসাথে। 150 টাকা একজনের ভাড়া। আধ ঘন্টার জন্য পরিষেবা পাবেন। বেলা 12টা থেকে সন্ধ্যে 7:30টা পর্যন্ত এটা চালু, যেহেতু স্থলের ওপর। আর সন্ধ্যে 6:30 পর্যন্ত লাস্ট টিকিট দেওয়া হয়। এটা হচ্ছে ট্র্যাম্পোলাইন, বাচ্চাদের জন্য। এগুলো সবকটাই 1 নম্বর গেটের কাছাকাছি রয়েছে। এখানে 6 বছর বয়সের নিচে হলে 70 টাকা একজনের লাগবে, আর 6 বছর বয়সের বেশি হলে 100 টাকা লাগবে। 10 মিনিটের জন্য এনজয় করতে পারে আপনার বাচ্চা। বেলা 12টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা। 6:30টায় লাস্ট টিকিট পাওয়া যায়। গান শুটিং, এটাও 1 নম্বর গেটের কাছে। 70 টাকা দিয়ে আপনি 10টা বুলেট ব্যবহার করতে পারেন। তার পাশেই রয়েছে আর্চারি, তীর ধনুকের খেলা। এখানেও 70 টাকা দিতে হবে একজনকে। 7 বার তীর ছুটতে পারেন। বেলা 12টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা। 6:30টায় লাস্ট টিকিট পাওয়া যায়। 1 নম্বর গেটের কাছে একটাই টিকিট কাউন্টার রয়েছে। আপনি যদি সাইকেল চালাতে পছন্দ করেন, তাহলে সাইকেল চালিয়েই পুরো ইকো পার্ক ঘুরে নিতে পারেন। এটা হচ্ছে ডুও সাইক্লিং এর কাউন্টার। ডুও সাইক্লিং এর ইকো পার্কে অনেকগুলো কাউন্টার রয়েছে। 2 নম্বর গেটের কাছে পাবেন, টেরাকোটা টেম্পলের কাছেও পাবেন, আর বাটারফ্লাই গার্ডেনের কাছেও পাবেন। একটায় 2 জন বসতে পারবেন। আধ ঘন্টার জন্য ঘুরে আসতে পারেন। এটার একটা নিয়ম আছে, 500 টাকা জমা দিতে হবে সিকিউরিটি চার্জ হিসেবে। 150 টাকা ভাড়া 2 জনের জন্য। আর হয়ে গেলে সাইকেল ফেরত দেওয়ার সময় বাকি 350 টাকা ফেরত পেয়ে যাবেন। 12টা থেকে 7:30 পর্যন্ত খোলা। লাস্ট টিকিট 6:30টায়। প্যাডেল বোটিং, এটা 2 নম্বর গেট থেকে কাছে। আধ ঘন্টার জন্য চড়তে পারেন। 4 জন বসতে পারেন একটা বোটে, এবং একটা বোট রিজার্ভ করলে 200 টাকা ভাড়া। অর্থাৎ 4 জন গেলে 50 টাকা করে একজনের ভাগে। 2 জন গেলে 100 টাকা একজনের ভাগে। এই প্যাডেল বোটিং অনেকেই করে এখানে। ফ্যামিলির জন্য এটা বেস্ট অপশন। ওয়াটার অ্যাক্টিভিটিসের মধ্যে জনপ্রিয় হচ্ছে প্যাডেল বোটিং। লাইফ জ্যাকেট পরে আপনাকে নামতে হবে। আবার বলা আছে যে আধ ঘন্টার বেশি হয়ে গেলে ফাইন নেবে। 5 থেকে 15 মিনিট দেরি হলে 100 টাকা, আর 20 মিনিট দেরি হলে 200 টাকা। পাশাপাশি রয়েছে শিকারা। এটাও আপনি আধ ঘন্টার জন্য চড়তে পারেন। একটা বোট রিজার্ভ করলে 300 টাকা ভাড়া। তাহলে প্যাডেল বোটিং 200 টাকা, আর শিকারা 300 টাকা।
নেক্সট হচ্ছে হাই স্পিড বোট। এতে একসাথে 8 জন উঠতে পারবেন। 150 টাকা ভাড়া একজনের। এগুলো সব পাবেন 2 নম্বর গেটের কাছে। এটা হচ্ছে ডাবল ডেকার বোট। এর নাম দিয়েছে সান্তা মনিকা। লেকের চারপাশে ঘুরিয়ে দেবে 30 থেকে 40 মিনিটের মধ্যে। একজনের ভাড়া 150 টাকা। নিচেও বসতে পারেন, আবার ওপরেও বসতে পারেন, চাইলে দাঁড়িয়েও যেতে পারেন। এটা 2 নম্বর গেটের 1 নম্বর জেটি থেকে উঠতে পারবেন। এর জন্য ছোট্ট একটা লাইন পড়ে। এটা হচ্ছে একটা ফেরি টাইপের, যেরকম আমরা গঙ্গার ঘাটে ফেরিতে করে এপার ওপার হই। আসলে উপরে রয়েছে একটা আইল্যান্ড, যেখানে ক্যাফে একান্তে রেস্টুরেন্টটা রয়েছে। সেখানে যাওয়ার জন্য এই লঞ্চে করে যেতে হবে। আবার এপারে ফিরে আসতে চাইলে এই লঞ্চে করেই আসতে পারেন। টয় ট্রেন ইকো পার্কের আর এক জনপ্রিয় রাইড। আপনি 2 নম্বর গেট থেকে টয় ট্রেনের অফিস পাবেন একদম সামনেই। 2 রকম টয় ট্রেন রয়েছে, একটা এসি অর্থাৎ এয়ার কন্ডিশন, আর একটা নন এসি। আপনি যদি এসিতে উঠতে চান তাহলে একজনের জন্য ভাড়া 250 টাকা, ₹250। আর নন এসি টয় ট্রেনে উঠলে একজনের জন্য ভাড়া 150 টাকা, ₹150। একটা রাউন্ড ঘোরাবে পুরো ইকো পার্কে। বেলা 12টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত চলে, তবে 6:30টায় কাউন্টার বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে বাচ্চাদের জন্য রিমোট কার। 70 টাকা ভাড়া একজনের। 3টে রাউন্ড ঘুরতে পারবে আপনার বাচ্চা। এটা আপনি বাটারফ্লাই গার্ডেনের একদম পাশেই দেখতে পাবেন। একটাই অ্যাক্টিভিটি বা রাইডস রয়েছে বর্তমানে কলকাতার ইকো পার্কে। আপনি যদি ঘুরতে ভালোবাসেন এবং ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করেন, এই চ্যানেলটা ফলো করতে পারেন। আমি অরিত্র। আজকের মতন টাটা। দেখা হবে নতুন জায়গার ভিডিও নিয়ে।